গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীজ অ্যাবাউটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে তৈরি করে নিচ্ছি সব সবজি দিয়ে মাছের একটা ঝোল, তার সাথে চাপিলা মাছ দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি, আর একদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আর একদিকে ভাত। মানে মোটামুটি চারটে চুলোতে চারটে জিনিস বসিয়েছি। এখানে দেখো চা পড়ে গেছিলো, তো সেটা ক্লিন করা হয়নি, পরে আস্তে ধীরে ক্লিন করে নেব। এখন সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে ভাত খেয়ে দাদামণি আর দিদিভাই ওরা বেরোবে শিলংয়ের জন্য। তো আজকে মোটামুটি আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে, খুব খারাপ লাগছে। কয়েকটা দিন খুব মজা করলাম তো সবাই মিলে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি, তো প্লিজ তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, যে আমরা সবাই মিলে কোথায় গেলাম, কিভাবে আমরা আসামের একটা ভিলেজে গেলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। তো একবার অবশ্যই দেখে আসতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো বন্ধুরা, তিশা ওরা তো এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। 5 days later. গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:45। এত সকাল সকাল উঠে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে তো কিচ্ছুই বলা হয়নি। গত 2 দিন আগে রিপন আমার আর রিপনের দুজনের টিকিট করেছে হাইলাকান্দি যাওয়ার। তো হাইলাকান্দি কোথায়? হাইলাকান্দি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো যারা তোমরা আমার আগের বন্ধু তোমরা তো নিশ্চয়ই জানো, আর যারা নতুন তাদের জন্য বলছি, বোরাকভ্যালির হাইলাকান্দিতে হচ্ছে আমার বাপের বাড়ি। তো আজকে আমি সেখানে যাওয়ার জন্যই রওনা দিচ্ছি। সকাল 6:45-এ আমাদের ট্রেন। তো যেহেতু 6:45-এর ট্রেন, তো আমি এখন 6টার সময় ঘর থেকে বেরিয়ে পড়ছি স্টেশনের জন্য। দিনের বেলা তো একটু টাইম লাগে, কিন্তু যেহেতু জ্যাম ফ্যামের জন্য মানে ওসবের জন্য, কিন্তু এখন তো একদম রাস্তা পুরো ফাঁকা, তার জন্য খুব একটা বেশি টাইম লাগবে না। এখন দেখো সূর্য মামা এখনও ওঠেননি, সুন্দর একদম লাল একটা আভা হয়ে আসছে। আর এদিকে দেখো নীলাচল সেতুর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ট্রেনটা গুয়াহাটি স্টেশন থেকে ছাড়বে। অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ট্রেনে করে। আগে জানো বন্ধুরা, বাসে করেই যেতাম, কিন্তু এখন বাসের রাস্তাটা এতটাই খারাপ হয়েছে, তার জন্য ট্রেনে যাওয়াটাই আমরা বেশিরভাগ সময় প্রেফার করি। আর এই পাহাড় লাইনের জার্নিটা খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আমরা যখন দিনের বেলা যাচ্ছি, তো সব কিছুই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার পুরো ব্লগটা দেখতে থাকো। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't. এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন ভিস্তাডোম। তো ভিস্তাডোমে করেই আজকে আমি যাচ্ছি। এই যে কোচটা দেখতে পাচ্ছ, এরকম কোচ একটা পেছনে আর একটা সামনে, দুটো কোচ অ্যাড করা হয়েছে। এটা পর্যটকদের জন্য স্পেশালি, যাতে ওরা আসামের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারেন। আমরা অবশ্য এই দুটো কোচের টিকিট পাইনি, কেন এগুলো বেশ আগে থেকেই বুক করা হয়ে থাকে। আমরা নর্মাল চেয়ার কারের টিকিটই পেয়েছি, কিন্তু আজকে পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে তোমরাও পাহাড় লাইনের জার্নিটা এনজয় করো। ভিস্তাডোমে যেহেতু পেন্ট্রিকার আছে, তো কোনো কিছুই খাওয়ার ঘর থেকে আনিনি। এখানে দেখো ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম। তো ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, বাটার, অমলেট। আমি অমলেট অর্ডার করেছিলাম। ফ্রুট জুস আর কলা দিয়েছে। আর রিপন এদিকে ভেজ কাটলেট অর্ডার করেছিল, তো ওকে দুটো ছোটো ছোটো ভেজ কাটলেট, তার সাথে ব্রেড আর বাটার, এগুলো তো কমনই আছে, দিয়ে দিয়েছে। আর চাইলে লাঞ্চও অর্ডার করে দিতে পারবে, কিন্তু আমরা যেহেতু বাড়িতে গিয়েই খাবো ডিসাইড করে নিয়েছিলাম, তো লাঞ্চটা আর অর্ডার করিনি।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এই হিল স্টেশন, যাকে আমরা সাধারণ ভাষায় পাহাড় লাইন বলে থাকি, ভারতীয় রেলের একটি ঐতিহ্যমণ্ডিত অংশ। বড়াইল পাহাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলা এই রেলপথ 1892 সালে ব্রিটিশ সরকারের বানানো, যা আসামের ব্রহ্মপুত্র উপত্যকাকে বাংলাদেশের চট্টগ্রামের বন্দর পর্যন্ত সংযোগ করেছিল। ব্রিটিশের সময় তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের এই অংশ 2014 পর্যন্ত মিটার গেজে চলত। তখন আমরা লামডিং এসে ট্রেন চেঞ্জ করে মিটার গেজে উঠতাম, 37টা টানেল ক্রস করে বদরপুর গিয়ে নামতাম। এখন বিজি কনভার্সন হওয়ার পর নতুন ট্রেকে টানেলের সংখ্যা অনেকটাই কমে গেছে। বিজি কনভার্সনের পর হিল স্টেশনে পর্যটকদের উৎসাহ দেওয়ার জন্য ভিস্তাডোমের মতো ট্রেন চালু করা হয়েছে, যাতে করে আমরা এখন যাচ্ছি। এই ভিস্তাডোম ট্রেনের আগে ও পিছে দুটো কোচ লাগানো থাকে, যেগুলো থেকে পর্যটকরা আসামের প্রাকৃতিক সৌন্দর্যের 360 ডিগ্রি ভিউ দেখে দেখে উপভোগ করে করে যেতে পারেন। তো আনফর্চুনেটলি আমরা ওগুলো টিকিট পাইনি। এই টিকিট একটু আগে থেকেই বুক করে নিতে হয়, না হলে টিকিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আমি দুবার ট্রাই করেও পাইনি অ্যাকচুয়ালি। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a বিজি কনভার্সনের পর দেশের অন্যান্য প্রান্তের সাথে বরাক ভ্যালি ও ত্রিপুরারও সরাসরি সংযোগ হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমি বদরপুর রেলওয়ে স্টেশনে। এবারে আর কি একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিলাম, ভাড়া করে একটু মিষ্টি কিনে নেবো রাস্তা থেকে। একটু বাড়িতে যাচ্ছি এতদিন পর, কিছু একটু মিষ্টি না নিয়ে গেলে ভালো লাগে নাকি। তো একটু মিষ্টি নিয়ে এবার সোজা হাইলাকান্দিতে। চলে আসলাম হাইলাকান্দিতে, আমার শহর। গাড়িতে বসে বসে এদিক ওদিক দেখছিলাম। একটু তো চেঞ্জ হয়েছে, কয়েক মাস গেলেই এখন সব কিছু টুকটাক টুকটাক চেঞ্জ হতেই থাকে। তো বাড়ি পৌঁছে গেলাম।